ঠাম্মার রান্নাঘরে এসে গেছি বন্ধুরা। আমি নিজেই রান্না করব। সবাই ভালো আছো তো? আচ্ছা আচ্ছা, সবাই ভালো থাকাটাই আমার ভগবানের কাছে প্রার্থনা। সবাই ভালো থাকবে, আমিও একটু তোমাদের দেখবো, তোমরাও একটু আমাকে দেখবে। আমি আজকের কি রান্না করব তাই দেখো। আমি আজকের সয়াবিনের তরকারি রান্না করব। তা আমি আগে সয়াবিনটা সিদ্ধ করব গরম জলে। এই গরম জলের মধ্যে এই সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিনটা সিদ্ধ হবে। সিদ্ধ হতে লাগুক, আমি ঢাকা দিয়ে রাখি। আর সবজিটা দেখাই তোমাদের সবজিটা দেখাই। আমি সবজি দেবো বলো সয়াবিনের মধ্যে কি কি সবজি দেবো সেটা দেখো। এই দেখো সবজি দেবো, আলু দেবো, বিন দেবো, টমেটো দেবো, আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো। আর মশলাগুলো পরে দেখাবো। এখন আমি আলুটা কাটি। আলুটা এইভাবে কাটবো, দেখো এই করে দুই ভাগার এরকম করে কাটবো আলুটা। এই এখন বিন কাটবো। বিনগুলো একটু ছোট ছোট করে কাটি। বন্ধুরা দেখো আমার সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সয়াবিনটা এই চুপড়িটায় ঢেলে দেবো, জলটা ঝরে যাবে। এই চুপড়িটা ঢেলে দিলাম। সয়াবিনটা ভালো সিদ্ধ হয়ে গেছে। এখন ঢালা হয়ে গেল, তোমরা তো দেখলে। এই সয়াবিনটা আবার এরকম করে যদি আমি নেই তাহলে জলটা ঝরে গেল। মশলা করে আনবো, একটু মিক্সারে মশলা করবো, শিলে করলেও হবে। তারপরে আবার বাকি অংশ আবার দেখাবো। বন্ধুরা দেখো এখন আমি এই নিরামিষ সয়াবিন করব, তাতে কি কি লাগবে তাই দেখো। তোমাদের সব মশলা দেখাচ্ছি। এই সয়াবিন তো ওই যে সিদ্ধ করে নিছি, টমেটো আর কাঁচা লঙ্কা দিছি। আর সবজি দেবো আমি, এই দেখো বিন দিচ্ছি, এই আলু, এই এখন এক এক করে সব ভেজে নেব। আর তারপরে মশলা দিচ্ছি, গোটা জিরে, লঙ্কা, তেজপাতা, এই ফোড়ন দেবো। আর হলুদের গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো আমি দেবো না, কাঁচা লঙ্কায় আমি রান্না করি। আর এই লবণ পরিমাণ মতো দেবো, দারচিনি, লবঙ্গ, এলাচ এই ফোড়ন দেবো জিরের সঙ্গে। আর তারপর বাটনা কি দেখো, এই যে বড়ি দেবো দুটো, এই যে পোস্ত বাটা, আর এই কাজু আর চালমগজ বাটা, আদা জিরে বাটা, এইসব আমি এখন এক এক করে মশলা করছি। আগে ভেজে নিচ্ছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। এখন এই সয়াবিনটা আগে ভেজে নিই। এটা একটু হলুদ লবণ দেবো, সয়াবিনে একটু হলুদ লবণ দেবো। ভাজাটা একটু কালার আসবে, এটা একটু ভাজা হোক। বন্ধুরা দেখো এই সয়াবিনটা, এই দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি সয়াবিনটা তুলে নিই। এখন আমি কড়াইতে এই সাদা তেল দিয়ে দিলাম। এখন আমি ফোড়ন দেব। ফোড়ন দিয়ে সব সময় সবজিগুলো কষিয়ে নেব। তেজপাতা দিলাম,
শুকনো লঙ্কা দিলাম, গোটা জিরে দিলাম, দারচিনি লবঙ্গ এলাচ একসঙ্গে দিয়ে দিলাম। আর তেলটা হয়ে গেছে গরম। এখন আমি এই লঙ্কা আর টমেটো একটু হলুদ দিয়ে দেই, পরিমাণ মতনই আমি দিয়ে দেই হলুদটা। এখন আমি এই আলুটা দিয়ে দিলাম, ডিমটা দিয়ে দিলাম। আজকের বড়িটা কিন্তু পরে একসঙ্গে ভাজবো, সেটা তুমি পরে দেখবা। তোমরা এই সবজির সঙ্গে বড়িটা দিয়ে ভেজে নেবে। আজকের বড়িটা আর আলাদা করে ভাজবো না। একটু জল দিয়ে কষাবো। লবণ দিয়ে দিছি। বন্ধুরা দেখো, এখন আমি ঢাকনাটা তুলে দিছি। এখন আমি এই সয়াবিনটা দিয়ে দেবো। এর মধ্যে সয়াবিনটা দিয়ে দিই। এই বড়ি কিন্তু আজকের এই কাঁচা বড়ি দেবো। এই দেখো, সব মশলাগুলো দিয়ে নেই। আদা জিরে বাটা, এই আদা জিরে বাটা, এই চাল মগজ বাটা, এই কাজু আর পোস্ত, কাজু আর পোস্ত এই সব দিলাম। এখন একটু নাড়াচাড়া করব। এখন একটু সময় ঢাকা দেবো, তারপরে আবার একটু ঝোল দেবো, একটু সময় ঢাকা দেবো। বন্ধুরা দেখো, এখন আমার হয়ে গেছে সয়াবিনের তরকারি, হয়ে গেছে নিরামিষ সয়াবিনের তরকারি হয়ে গেছে। এই দেখো কত সুন্দর হয়ে গেছে। এখন আমি ঢেলে দেই। কত সুন্দর হয়ে গেছে দেখো। দেখো আজকের অনেক লোক তো, আজকের বেশি রান্না। খুব সুন্দরই হয়েছে, খেতেও হয়তো মনে হয় ভালো হবে। তোমরা ঘরে বসে এরকম রান্না করে সবাই খাবে, আর আমাকে একটু আনন্দ দেবে, ঠাম্মাকে একটু আনন্দ দেবে, মানে একটু লাইক করে দেবে বন্ধুরা।